সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন। সবার খুব খুব ভালো কাটুক। জয় জগন্নাথ। সবাইকে খুব ভালো রাখুক। তো আমরা সেই জগন্নাথ দেবের এতেই ছিলাম। তো আমি বলেছিলাম যে আমরা হোটেল থেকে গাড়ি নিয়েছিলাম, তো আমাদের 5টা মন্দির দর্শন করাবে বলে। তো এই যে তারই মধ্যে আমি 3টে দেখেছিলাম, যেহেতু ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিল তার জন্য আমি একটু কেটে দেখালাম। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল ওর স্থানগুলোর মধ্যেই গুপ্ত বৃন্দাবন, যেটা তোমাদের যদি কেউ বয়স্ক যারা যায় তাদের তো ভীষণ ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো আমরা এই গুপ্ত বৃন্দাবনটা দেখার জন্য খুব তাড়াতাড়ি মানে বিভিন্ন যে মন্দিরগুলো ছিল তাড়াতাড়ি দর্শন করে নিয়েছিলাম। বিশেষ করে ওঙ্কারেশ্বরের মন্দির, ওখানে এত ঠাকুর ছিল যে খুব সুন্দর লাগছিল ওখানে, কিন্তু সব দেখা হয়ে ওঠেনি যাতে এই গুপ্ত বৃন্দাবনটা দেখতে পাই, কেননা এখানে বন্ধ করে দেবে 1টার মধ্যে, এটা বলা হচ্ছিল আমাদেরকে। তাই আমরা ভীষণ তাড়াহুড়ো করে এখানে এসেছিলাম। তো এই যে আমরা এখানে প্রবেশ করে গিয়েছিলাম। তো আমার মেয়ে এখানে ঢুকেই প্রথমে খুব বায়না করছিল, কারণ ও দেখতে পেয়ে গিয়েছিল পার্ক। ও পার্কে চড়তে ভীষণ ভালোবাসে, তো ও তাই পার্কে চলে গেছিলো ওর বাবাকে নিয়ে। তো ওর বাবারই এই ঠাকুর দর্শন করা হয়নি সারাক্ষণ। তো এখানে অনেক ভগবান ছিল, বিভিন্ন মূর্তি। যেহেতু এখানে গুপ্ত বৃন্দাবন বলেই দিয়েছে, তাহলে এখানে থাকবে শ্রীকৃষ্ণের লীলাভূমি। তো শ্রীকৃষ্ণের সব রকম এখানে চরিত্র এখানে ফুটিয়ে তুলেছে। এছাড়াও তো এই জায়গাটা অনেক বড়, বিভিন্ন জায়গা গাছ বসানো, এত সুন্দর গাছ বসানো যে তোমার খুব ভালোই লাগবে। তো এই গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা যাব কঙ্কালেশ্বরের মন্দির, বা সেখানে আছে মা কালীর মন্দির, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে পৌঁছেও দেখতে পাইনি, কারণ একটা টাইমিং ছিল যেহেতু। তো এই দেখো আমরা এখানে পুরো একটা গ্রুপ মানে এসেছিলাম, তো 3টে গাড়ি এখানে একসঙ্গে নেমেছিল। তো সবাই যে যেমনভাবে দর্শন করছিল, তো খুব ভালো লাগছিল। দেখো এটা হলো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। তো এইখানে এই যে বিভিন্ন কৃষ্ণের লীলাভূমি সমস্ত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছিল। তো আমাদের দেখতে ভীষণ ভালো লাগছিল, আমরা ঘুরেও শেষ করতে পারিনি। তো এখানে সেলফি জোনও ছিল, তোমাদের অনেকেরই খুব খুব ভালো লাগবে। মানে বিভিন্ন সময়কার ঘটনাও এখানে তুলে ধরেছিল। যে এই দেখো শ্রীকৃষ্ণের বিভিন্ন মানে খুব খুব সুন্দর এই মূর্তিগুলো তৈরি, মেনটেন খুব দারুণভাবে এদের ব্যবস্থা করা হয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো এখানে কিছু মন্দির, তারপরে আসছি তোমাদের সঙ্গে কিছু কথা। তো যেহেতু আমরা পুরীতে 3 দিন ছিলাম, ওখানে আমরা ভুবনেশ্বর দেখে পুরীতে 3 দিন ছিলাম, তো ওখান থেকেই আমরা সমস্ত জিনিস দেখে দেখে যাচ্ছিলাম। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে।